চলুন আপনাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি। সেই বলেছিলাম না, নিউটাউন একটা হস্তশিল্প মেলা হচ্ছে, ওখান থেকে ঘুরে এলাম। অনেক অনেক জিনিস কিনেছি। একটু দেখিয়ে দিই কি কি জিনিস আজকে কিনলাম। প্রথমেই দেখাই একটা দারুণ কেটলি। এই কেটলিটা দেখে মনে পড়ে গেল ছোটবেলায় আমাদের বাড়িতে ঠাকমা চা করতো এই অ্যালুমিনিয়ামের কেটলিটায়। ওরা কি সুন্দর হাতে একদম সামনে আঁকছে, কি অসাধারণ আঁকা। সবাই আমরাও পারবো, কিন্তু ওদের যে শৈল্পিক একটা ধারণা, মানে কি বলবো, এই ঠান্ডায় বসে আঁকছে একটা একটা করে জিনিস, সেগুলো বিক্রি করছে কত কষ্ট করে, অসাধারণ। এটা দাম নিয়েছে কত জানো? 350, 450 হয়তো বলেছিল, 350 দিয়ে দিয়েছে। কালকে তো মেলা শেষ, তো অনেকটাই কম দামে সবাইকে দিয়ে দিচ্ছিল। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটাতে আমি চা খাবো, মাঝে মাঝে সন্ধ্যাবেলায় আপনাদের সঙ্গে শেয়ার করবো। কেটলিটা গেল 1 নম্বর। বটুয়া ব্যাগ নিয়েছি, অনেক রকমের রঙের ছিল, কালো রংটা নিলাম। কেমন, ভালো না? খুব সুন্দর, এখানে আবার চেন দেয়া আছে। তো 100 টাকা। এটা 100 টাকা নিয়েছে। আর এটা একটা পেনদানি, পেন স্ট্যান্ড, এটাও খুব সুন্দর। এটা কিন্তু ওই বাঁশের কঞ্চি দিয়ে, সেই ইয়েগুলো দিয়ে কি সুন্দর বানিয়েছে ওরা। কিন্তু এটা ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে, লাইভ। হ্যাঁ লাইভ বানিয়ে দিচ্ছে, খুব ভালো লাগলো। এটা কত দাম নিয়েছে? 50 রুপিস। 50 রুপিস, খুব ভালো। এগুলো নিয়েছি কিছু ক্রাঞ্চিস নিয়েছি, এই যে এগুলো 10 টাকা করে। হ্যাঁ 10 টাকা করে, এগুলো তো লাগেই, এগুলো নিলাম। আর নিয়েছি ফ্রিজ ম্যাগনেট। একটা অলরেডি লাগানো হয়ে গেছে আমাদের ফ্রিজে, আরেকটা, হ্যাঁ বোমকেশটা লাগানো হয়ে গেছে। আরেকটা নিয়েছি এই যে কলকাতা। এটা কি সুন্দর দেখুন, দারুণ, এটা খুব পছন্দ হয়েছে। এর আগের দিন গিফট আইটেম, এটা একটা গিফট আইটেম, এটা একজনকে দেওয়া হবে। বোমকেশটা লাগানো হয়ে গেছে, পরে শেয়ার করছি। আরেকটা কি যেন, ছোট্ট পুচকি, হ্যাঁ এটা কোথায় লাগানো হবে? কুলোর মধ্যে ছোট্ট একটা পাখি। হ্যাঁ কুলোর মধ্যে ছোট্ট পাখি, যে কোনো জায়গায় এটাকে মানে লাগানো যাবে না, মানে এনি সারফেসে তুমি এটা স্টিক করতে পারবে। আচ্ছা এনি, হ্যাঁ পেছনে আঠা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এনি সারফেসে লাগানো যাবে, আলমারি বা ছোট কোনো দেওয়াল দেওয়াল, বা হ্যাঁ ফ্রিজ, যেখানে। কি ভালো লাগছে। এটা কত নিয়েছে রে? এটা 40 রুপিস, এটা 40 বা রুপিস 50 রুপিস। আচ্ছা আচ্ছা, এটা 40-50 রুপিসের মধ্যে। আর কিছু ওই মানে অর্নামেন্টস নিয়েছি হাতের, মানে তৈরি। এটা তো ওই আজরাক কাপড়ের তৈরি। এই যে ছোট্ট এটা লকেট, এই দুটো দুল, খুব সুন্দর। এটা খুব পছন্দ হলো আমার। এটা বেশি দাম নয়, 120 টাকা দাম। আর এটা নিয়েছি 150 টাকা। এটা খুব সুন্দর, এটা ওই মানে নেকলেসের মতো, চোকার টাইপের। এই গোল্ডেন দিয়ে ব্ল্যাকের উপর কাজটা কি অসাধারণ লাগছে দেখুন। এটা কিন্তু মাটির, হ্যাঁ খুব সুন্দর, দারুণ। আরেকটা নিয়েছি মাটির, এটা 175, কিন্তু আমাদের 150-তে আজকে দিয়ে দিল। কালকে যেহেতু মেলা শেষ, এর ডিজাইনটা খুব ইউনিক লাগলো, মানে দুলটা বা এই যে লকেটটা কি সুন্দর, দারুণ। এটা একটা নিলাম। আরেকটাও নিয়েছি, এই যে সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে আর কি, রেড ব্ল্যাকের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু অসাধারণ কাজটা। এটাও মাটির, খুব সুন্দর, শাড়ি টাড়ির সঙ্গে পরলে অসাধারণ লাগবে। আর একটা ছোট্ট ঝুড়ি নিয়েছি, গোপালের ছোট ছোট ফল রাখবো। এটাও 50 রুপিস। এটাও 50 রুপিস, খুব ভালো লাগলো। এগুলো কিন্তু ওরা সামনে বানিয়ে দিচ্ছে। আর নিয়েছি এই ছোট ছোট অক্সিডাইজের দুল। একটা তো অলরেডি মেয়ে পরে বসে আছে, ওটা দেখাতে পাচ্ছি না। আর এই একটা নিয়েছি, এই এটা আমার বড় মেয়েকে দেবো। এই যে ও হালকা এরকম খুব লাইট ওয়েটের দুল পরে, ফোকাস হচ্ছে না, খুব সুন্দর দুলটা। এগুলো 40 রুপিস, বললো কালার যাবে না, খুব সুন্দর। ওরা রাজস্থান থেকে এসছে, নিলাম তাই, খুব পছন্দ হয়েছে এটা। আর এই একটা কাঠের সেই বারকোশ আছে না, আগেকার দিনে আমাদের বাড়িতে তো প্রচুর আছে এগুলো, বিভিন্ন মাপের। তো এই একটা বারকোশ নিলাম। এটা কিন্তু ঠাকুরের জন্য নিইনি, এখন সব কাঁচের ডিশে খায়, আমি এই বারকোশটার মধ্যে ভাত খাবো, ওই জন্য নিয়েছি। আমার এটা খুব পছন্দ হয়েছে। এটা নিয়েছে 250, বেশ ওয়েট আছে। আর চন্দন পাটাটা তো ঠাকুরের জায়গায় রেখে দিলাম, একটা চন্দন পাটা নিয়েছি, চন্দন পাটা ছিল না। আরেকটা নিয়েছি সার্ভিং প্লেট, এইটা আমার খুব পছন্দ। এটা একটা আঁক ছিল, আর এটা সত্য এঁকেছেন কয়েক ঘন্টা আগে উনি বললেন, মানে এখনো রংটা প্রায় চ্যাটচ্যাট করছে বলা যেতে পারে, খুব সুন্দর। এটা এই মানে ইয়েটা খুব ভালো, শেপটা এবং ডিজাইনটা, হ্যাঁ ডায়মন্ড শেপ, খুব ভালো লাগলো। তো এটার মধ্যে বেশ বিস্কিট দিয়ে একটা কাপ দিয়ে চা দিয়ে দিলে খুব সুন্দর লাগবে, খুব ভালো। যেটা কত নিল? এটা 250 রুপিস। এমন কিছু হাতের কাজে বেশি নয়, একদম ঠিকঠাক কাঠের, বার্নিশ করে রং দিয়ে ওরা আঁকছে, এটা অনেক কম। আর আর কি, হ্যাঁ আর একটা ওই কফি মাগ নিয়েছি, এই যে এটাও ওরা আঁকছে,
তো এটা পছন্দ হলো, বিভিন্ন রঙের ছিল, সাদার মধ্যে এটা যেন বেশি ভালো লাগলো, কালারফুল। কালারফুল লাগলো। তা আমার কাপ তো খুব পছন্দ, বলেছিলাম আমার অনেক রকম কাপ আছে, আমার কাপ খুব পছন্দের জিনিস। কেউ যদি আমাকে কাপ দিয়ে দেয়, একটা বাপুজি কেক দেয়, আর যদি ওই ওই বাদাম চিকলেট আছে না, ওইটা দিয়ে দেয়, ব্যাস তার আমি একদম মানে প্রেমে পড়ে যাব। তো কাপ আমার খুব ফেভারিট। আমার মেয়ে বলছে কাপ নিয়ে নাও, কাপ তো একটা নিয়ে নিলাম। এটা আমি কালকেই চা খাবো। কেমন হয়েছে জানাবেন। সমস্ত জিনিস একটু দেখিয়ে দিলাম। সবাই তো কালকেই শেষ, অনেকেই হয়তো আপনারা গিয়েছিলেন, তো আমি আজকে আবারও একটু ঘুরে এলাম। তো আজকে এই পর্যন্তই ছোট্ট একটা ব্লগ শেয়ার করে দিলাম। চলুন পরে অন্য কোনো ব্লগে আবার আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। ততক্ষণের জন্য আসছি। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।